নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডেলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব নোটিফিকেশন। বন্ধুরা, আমাদের ত্রিপুরাতে বিশেষ করে 10 পাস যারা আছো আইটিআই, তাদের জন্য কিন্তু জব অপরচুনিটি অনেকটাই কম। তো সেই হেতু সামনে নোটিফিকেশন পড়লে তোমার জন্য নিয়ে আসতে অনেকটা কিছুটা বাধ্যই হয়ে যায়, যে কারণে আজকেও একটা নোটিফিকেশন নিয়ে আসলাম। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার বেসিস নকরি, যে কারণে আমি তোমাদের জন্য নোটিফিকেশনটা নিয়ে এসেছি। হিন্দুস্তান কপার লিমিটেডে এই ক্ষেত্রী কমপ্লেক্স যেটা আছে রাজস্থানে, সেখানে 103টা পোস্টে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। যাদের এবিলিটি আছে অবশ্যই ক্র্যাক করবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো, এখানে দেওয়া আছে। যখন ফর্ম ফিল আপ করবে সেটা লাগবে কিন্তু, হ্যাঁ। ACL/KCC/HR/ রিক্রুট /2024 18 তারিখ নোটিফিকেশনটা বের হয়েছে অফিস থেকে। এখানে দেখো রাজস্থানের ক্ষেত্রী কমপ্লেক্স, রাজস্থানের রিক্রুটমেন্টের পোস্টগুলি কী কী আছে দেখো। চার্জম্যান ইলেকট্রিক্যাল, ইলেকট্রিশিয়ান এ, ইলেকট্রিশিয়ান বি, আর ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার বি। ঠিক আছে, এই ক্যাটাগরিতে এখানে রিক্রুটমেন্ট আছে। তোমরা এখানে কোন পোস্টে কতটা কোন কাস্টের জন্য দেওয়া আছে তোমরা এখান থেকে নিজেরাই দেখতে পারবে। ঠিক আছে, কোয়ালিফিকেশন বলে দেখে নিই। ঠিক আছে, চার্জম্যান ইলেকট্রিক্যালের জন্য তোমাদেরকে দেখো পে স্কেল দেওয়া হবে 28,740 টাকা থেকে 72,110 টাকার স্কেল। আর প্রত্যেক বছর 3% ইনক্রিমেন্ট লাগবে গভর্নমেন্ট রুলের হিসাবে। ঠিক আছে, আর যোগ্যতা তোমাদের দরকার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে মাইনিং ইনস্টলেশন অ্যাজ সুপারভাইজার, মানে মাইনিং ইনস্টলেশনের যেখানে কাজ হয় মাইনিংয়ের, সেখানে সুপারভাইজার হিসেবে কাজ করার 1 বছরের অভিজ্ঞতা তোমাকে থাকতে হবে, যার একটা প্রপার সার্টিফিকেট কিন্তু তোমাকে থাকতে হবে যে তুমি ওখানে এক্সপিরিয়েন্স আছে। সার্টিফিকেটটা এখানে কিন্তু দেখো সাইডে দেওয়া আছে, ভ্যালিড সুপারভাইজারের সার্টিফিকেট অফ কম্পিটেন্সি কাভারিং মাইনিং ইনস্টলেশন ইস্যুড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট। সরকারি একটা সার্টিফিকেট তোমার কাছে থাকতে হবে। অথবা যদি তুমি ডিপ্লোমা নাও থাকে, তোমার যদি আইটিআই থাকে ইলেকট্রিক্যালে, আর সেক্ষেত্রে তোমার 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ডিপ্লোমা হলে 1 বছরের এক্সপিরিয়েন্স, যদি সুপারভাইজার হিসেবে মাইনিং ইনস্টলেশনে তুমি কাজ করে থাকো, অভিজ্ঞতা থেকে থাকে 3 বছরের, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমার আইটিআই ইলেকট্রিক্যাল নাও থাকে, যদি তুমি 10 পাস হয়ে থাকো কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স আছে তোমার মাইনিং ইনস্টলেশনে অ্যাজ এ সুপারভাইজার হিসেবে কাজ করো, তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট পোস্ট ইলেকট্রিশিয়ান এ, এখান থেকে পে স্কেল দেওয়া আছে 28,430 টাকা থেকে 59,700 টাকা পাওয়া যাবে। আর পে স্কেল আর 3% প্রত্যেক বছর তোমাদেরকে ইনক্রিমেন্ট দেওয়া হবে। এখানে যোগ্যতা দেখো, ইলেকট্রিশিয়ানে যারা আইটিআই ইলেকট্রিক্যাল আছো তাদের 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইলেকট্রিশিয়ানে। আর যাদের আইটিআই নেই 10 পাস আছো, তাদের 7 বছরের ইলেকট্রিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক পাস দিয়ে। তোমাদেরকে একটা সার্টিফিকেট থাকতে হবে গভর্নমেন্ট ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর থেকে, সার্টিফিকেট থাকতে হবে। এই ক্ষেত্রে তোমরা যদি কোনো না কোনোভাবে ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর থেকে একটা সার্টিফিকেট ম্যানেজ করতে পারো, যে তোমার যারা মাধ্যমিক পাস আছো, যে আমার 7 বছরের অভিজ্ঞতা আছে লিখে দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। ঠিক আছে, সেটা কীভাবে ম্যানেজ করবে সেটা তোমাদের ব্যাপার। ইলেকট্রিশিয়ান বি এর ক্ষেত্রে হচ্ছে 4 বছর আইটিআই, আর 10 পাস হলে 7 বছর। আর বিয়ের ক্ষেত্রে 3 বছর আর 6 বছর। কোয়ালিফিকেশান সেম, আইটিআই ইলেকট্রিক্যাল হলে 3 বছর, আর যদি 10 পাস হও তাহলে 6 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেম এখানেও ইলেকট্রিক্যাল যে ওয়্যারম্যান পারমিট সেটা তোমার থাকতে হবে। ঠিক আছে, সার্টিফিকেটটা বলে গেছিলাম যে সার্টিফিকেটটা হবে ইলেকট্রিশিয়ান এ এবং ইলেকট্রিশিয়ান বির ক্ষেত্রে ওয়্যারম্যান পারমিট, মানে ওয়্যারম্যান পারমিট তোমার থাকতে হবে গভর্নমেন্ট ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের মাধ্যমে। তারপরটা হচ্ছে ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার 28,280 টাকা থেকে 57,640 টাকার পে স্কেল, 3% প্রত্যেক বছর ইনক্রিমেন্ট পাবে। এখানে কোয়ালিফিকেশন দেখো, ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভারে ডিপ্লোমা এবং 1 বছরের এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ফিল্ডে। যদি ডিপ্লোমা না থাকে, যদি তুমি নর্মাল বিএ, বিএসসি, বিকম, বিবিএ হোল্ডার হয়ে থাকো, তাহলে 1 বছরের এক্সপিরিয়েন্স হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভারে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর অথবা যদি কেউ অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো এই ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভারে, আর 3 বছরের এক্সপিরিয়েন্স আছে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি এইগুলিও না থাকে, যদি তুমি 10 পাস হয়ে থাকো আর 6 বছরের এক্সপিরিয়েন্স থাকে তোমার ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভারের, তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে দেখে নেব ডেটগুলি। 27 জানুয়ারি থেকে কাল থেকে অ্যাপ্লাই শুরু হবে, সকাল 11টা থেকে 25 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, রাত্রি 11টা সাড়ে 11টা পর্যন্ত। বন্ধুরা, এখানে
দেখতে পাবো 2.3 পয়েন্টে দেখো এখানে বলা হয়েছে পিরিয়ড ডিউরেশন অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং ইন্টার্নশিপ অ্যাপ্রেন্টিসশিপ এটসেট্রা এগুলিকে কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবে ধরা হবে না, টোটাল কর্মক্ষেত্রটাকে এক্সপিরিয়েন্স ধরা হবে, এই ধরনের কোনো ট্রেনিংকে কিন্তু এক্সপিরিয়েন্সের আন্ডারে আসবে না। ঠিক আছে, তোমরা এগুলি একটু দেখে নেবে। এখানে দেখো 2.6 পয়েন্টটা যেটা এখানে বলা আছে, যারা ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভারের জন্য তোমরা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু যারা এই নর্মাল যে বিএ বিএসসি বিকম বিবিএ কেউ যদি অ্যাপ্লাই করে থাকো আর 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের আছে, তাহলে তোমাদের যে এই গ্র্যাজুয়েশনের যে কোর্সটা হবে সেটা দেখো 10, 12 এবং গ্র্যাজুয়েশন রেগুলার কোর্স হতে হবে। যদি মাঝখানে তুমি ফেল করো 10 থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট পর্যন্ত, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আর তোমাদের যে কাট অফ ডেটটা ধরা হয়েছে এজ রিল্যাক্সেশন কোয়ালিফিকেশন সব কিছু 1 জানুয়ারি 2025 হিসাবে হতে হবে। ঠিক আছে, এখানে দেখো এজ লিমিট মিনিমাম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছো তাদের জন্য। অনেকটাই বয়স আছে, অনেকেই অ্যাপ্লাই করার সুযোগ পাবে। ঠিক আছে, এসসি এসটি ওবিসি এনসিএল এক্স সার্ভিসম্যান আর যারা স্পোর্টস পার্সন আছো মেরিটুয়াস স্পোর্টস পার্সন তাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হবে, যাদের কাছে প্রপার স্পোর্টস পার্সনের সার্টিফিকেট আছে। এখান থেকে দেখতে পারো রিল্যাক্সেশনটা এসসি এসটি 5 বছর, ওবিসি এনসিএল যারা আছো তারা 3 বছর, ওবিসি নর্মাল ওবিসি যারা আছো তারা কিন্তু পাবে না। ঠিক আছে, এবারে মেরিচুয়াস স্পোর্টস পার্সন যারা আছো 5 বছর, এসসি এসটি স্পোর্টস পার্সন 10 বছর পাবে। এক্স সার্ভিসম্যান যারা আছো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হিসাবে রুলসে পাবে তোমরা। এখানে এক্সপ্রেস সার্ভিসম্যানের ক্যাটাগরি দেওয়া আছে, দেখে নেবে। এসসি এসটি ক্যাটাগরি এখানে দেওয়া আছে, এগুলি তোমরা স্টপ করে পড়ে নেবে। রিমিনারেশন আরও কী কী তোমাদেরকে দেওয়া হবে, বেসিক পে থেকে শুরু করে কী কী পাবে তোমরা এখানে দেওয়া আছে, দেখে নেবে এগুলি। হ্যাঁ, সবাই করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। যারা জেনারেল ওবিসি ইডাব্লিউএস আছে তোমাদেরকে 500 টাকা দিতে হবে, আর বাকি যত ক্যাটাগরি আছে তাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। ঠিক আছে, আর অ্যাপ্লিকেশন ফি দেওয়ার যে প্রসেসটা সেটা হচ্ছে ব্যাংকে গিয়ে তোমাকে পেমেন্ট গেটওয়ে করতে হবে, না হলে এনইএফটি করতে হবে, অনলাইন ট্রান্সফার করতে হবে। এসসি যে হিন্দুস্তান কপার লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে, অনলি বলা হয়েছে ট্রান্সফার থ্রু এইচসিএল ওয়েবসাইট অনলি। ঠিক আছে, www.hindustancopper.com যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। নো আদার ফর্ম টু রেমিটেন্স শ্যাল বি অ্যাকসেপ্টেড, অন্য কোনো উপায়ে যদি তুমি অ্যাপ্লিকেশন ফি জমা দাও তাহলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। ঠিক আছে, তারপর সিলেকশন প্রসিডিউর দুটো টেস্ট হবে, ভালো করে বুঝে নেবে। প্রথম হবে রিটেন টেস্ট হবে, তারপর হবে সেকেন্ডে হবে লেভেল বা সেকেন্ড লেভেল টেস্ট, ফার্স্ট লেভেল টেস্ট অ্যান্ড সেকেন্ড লেভেল টেস্ট। ফার্স্ট লেভেল টেস্ট হবে রিটেন টেস্ট হবে। ঠিক আছে, চার্জম্যান ইলেকট্রিশিয়ান বি ইলেকট্রিশিয়ান সবার জন্য একটাই পরীক্ষা হবে রিটেন টেস্ট, আর রিটেন টেস্টটাই কিন্তু তোমাদের মেন টেস্ট হবে। ঠিক আছে, রিটেন টেস্টের রেজাল্ট দিয়ে তোমার মেরিট লিস্টও তৈরি হবে। সেকেন্ড যে লেভেল পরীক্ষাটা হবে ট্রেড টেস্ট হবে, রাইটিং এবিলিটি টেস্ট হবে। তোমার যে যে ট্রেড যেমন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল ওয়াইন্ডিং ড্রাইভার এগুলি টেস্ট নেওয়া হবে, আর লেখার কতটুকু দক্ষতা আছে সেটার হয়তো একটা পরীক্ষা তোমাদের জন্য নিতে পারে, হয়তো তুমি ডিউটি করলে লেখার প্রয়োজন হতে পারে, যে কারণে তোমার নেওয়া হবে। ঠিক আছে, এখান থেকে বোঝার বিষয় হচ্ছে প্রথম যে পরীক্ষাটা হবে রিটেন টেস্ট, এটা দিয়ে কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি হবে। পরের যে পরীক্ষাটা হবে ট্রেড টেস্ট এবং রাইটিং এবিলিটি টেস্ট, এখানের কোনো মার্কস কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে যুক্ত হবে না, এগুলি কিন্তু তোমার শুধু কোয়ালিফাই করলেই হবে। ঠিক আছে, আর যদি তুমি এই সেকেন্ড লেভেল মনে করো প্রথম পরীক্ষায় তুমি 50 পেয়ে পাস করে গেছো, গিয়ে তুমি সেকেন্ড লেভেলেও গেছো, কিন্তু সেকেন্ড লেভেলে গিয়ে যদি তুমি ট্রেড টেস্টটা ফেল হয়ে যাও কোনো কারণবশত, তাহলে তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে, আর যদি পাস হয়ে যাও তাহলে যদি তুমি দুটোটাই পাস করো তাহলে তোমার প্রথম টেস্টে যে মার্কস পেয়েছো তার উপর বেস করে তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে। 100 নম্বর পরীক্ষা কীভাবে হয় দেখো, ইজি সিলেবাস, তোমার সাবজেক্ট রিলেটেড, মানে তোমার ইলেকট্রিশিয়ান আর ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার তোমার যে সাবজেক্ট আছে যা তুমি পড়াশোনা করেছো কোর্স করেছো তার উপর ভিত্তি করে 80 মার্ক, আর জেনারেল নলেজ আসবে 20 মার্ক। ঠিক আছে, তো নিজের সাবজেক্টটা ভালো করে পড়াশোনা করো, নিজের ট্রেডটা ভালো করে জানো যারা অ্যাপ্লাই করতে চাও। এখান থেকে 100 নম্বর যে যত বেশি পাবে, অল ইন্ডিয়া বেসিস টাফ কম্পিটিশন, পড়াশোনা করো বেশি করে। কিছু আমার চাই যদি মনে করো যে আমার পোস্ট একটা লাগবে তাহলে ওই হিসাবেই পড়াশোনা করো। ঠিক আছে, কতটা পোস্ট আছে কোথায় আসে সেটা ম্যাটার নয়, আমি আমার নিজেকে প্রুভ করব, এরকম যদি কেউ থেকে থাকো অবশ্যই পেয়ে যাবে। দেখো তোমাদের 5 মার্ক কত রিটেন টেস্টে, এসসি এসটি যারা আছো 35 পেতে হবে 100-তে, ওবিসি এনসিএল 38 পেতে হবে, আর ইউআর ইডাব্লিউএস 40 পেলে পাস করবে। কিন্তু পাস যে করবে শুধু পাস করলেই যে তোমাকে সেকেন্ড টেস্টে চলে যাবে এরকম কিন্তু না, এখানে নেওয়া হবে 1:3 বেসিস। এখানে দেখো নিচের কলামটাতে দেওয়া আছে 1:3 বেস, এই দেখো লাইনটাতে 1:3 বেস তোমাদের সেকেন্ড টেস্টে নেওয়া হবে, ট্রেড টেস্ট যেটা। তো এখানে 103টা পোস্ট আছে, 103টা পোস্টের জন্য 309 জনকে
এই সেকেন্ড টেস্টের জন্য কিন্তু নেওয়া হবে। তো 309 জনকে নিতে গেলে চিন্তা করো মেরিট লিস্টটা কীভাবে তৈরি হবে। তো যে যত বেশি কাউন্ট করতে পারো নাম্বার, বাট মিনিমাম 5 মার্ক এখানে রাখা হয়েছে এগুলি। মিনিমাম 5 মার্ক মানে তুমি পাস করেছো, ঠিক আছে। তো এর নিচে হলে ফেল, এরকম আর কি, ঠিক আছে। তারপর তুমি লেভেল 2তে গেলে এখানে লেভেল 2, এখানেও 100 মার্কের পরীক্ষা হবে। এই ট্রেড টেস্ট আর রিজন অ্যাভেলেবিলিটি এটাও 100 মার্কের পরীক্ষা হবে। এখানে কী হবে সেটা ক্লিয়ারলি বলা হয়নি, তোমরা গেলে যখন পরীক্ষা হবে তখন বোঝা যাবে। ট্রেড টেস্ট তো জানোই, তোমাদেরকে ইলেকট্রিশিয়ানের বিভিন্ন জিনিসের চেক আপ পরীক্ষা করবে, আর লেখার হয়তো বা কোনো ডিকটেশন বা কোনো কিছু দিতে পারে লেখার জন্য। এই ক্ষেত্রেও তোমাকে SC STদের 35 পেতে হবে, OBC NCL 38 এবং UR EWS 40 পেতে হবে। এখানে শুধু পাস করলেই হবে, এখানে বেশি মার্ক পাওয়ার দরকার নেই, ঠিক আছে। এখানে পাস করলেই তোমাদের যে তখন প্রথম পরীক্ষায় তুমি কত পেয়েছিলে সেই হিসাবে মেরিট লিস্টটা তৈরি করে নেবে, ঠিক আছে। আর এখান থেকে যারা ফেল হবে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। দেখো 6.8 যে পয়েন্টটা সেখানে তোমরা দেখতে পারো, না 6.8 না 6.10 যে পয়েন্টটা এটাতেই এই কথাটা বলা আছে, রিটেন টেস্ট অনলি, দ্য পারফরমেন্স বেসিস অফ দ্য পারফরমেন্স ইন দ্য রিটেন টেস্ট অনলি, যে ফাইনাল মেরিট লিস্ট হবে, ঠিক আছে। আর এখানে যদি টাই হয়ে যায় কীভাবে মেরিট লিস্ট তৈরি করবে, যাদের মাধ্যমিকে মার্কস বেশি তাদেরকে আগে রাখা হবে যদি রেজাল্ট টাই হয়, যদি তাতেও টাই হয় তাহলে যাদের বয়স বেশি তাকে আগে রাখা হবে। কীভাবে আবেদন করবে, হিন্দুস্তান www.hindustancopper.com এই ওয়েবসাইটে তোমাদেরকে আবেদনটা করতে হবে, ঠিক আছে বন্ধুরা। এখানে কী কী ডকুমেন্টস দিতে হবে দেখো, তুমি চার্জম্যান ইলেকট্রিক্যাল মাঝখানে কলাম রাখা হয়েছে, যদি তুমি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল দিয়ে অ্যাপ্লাই করে থাকো 1 বছর এক্সপিরিয়েন্স, তাহলে তোমাকে এই সার্টিফিকেটগুলি দিতে হবে। ভিডিওতে দেখে নেবে তোমরা স্টপ করে, এই সার্টিফিকেটগুলি তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে 5-6টা, হ্যাঁ। আর যদি তুমি ITI ইলেকট্রিক্যাল দিয়ে ভর্তি হয়ে থাকো এই চার্জম্যান ইলেকট্রিক্যালে, তাহলে তোমাকে কী কী দিতে হবে, কী কী সার্টিফিকেট দিতে হবে এগুলি একটু দেখে নেবে। আর যদি তুমি 10 পাস দিয়ে অ্যাপ্লাই করো তাহলে তোমাকে কী কী সার্টিফিকেট দিতে হবে, এগুলি 4টা সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। আর নেক্সট হচ্ছে ইলেকট্রিশিয়ান এ, এখানে যদি তুমি ITI ইলেকট্রিক্যাল 4 বছর এক্সপিরিয়েন্স দিয়ে অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাকে এই ডকুমেন্টসগুলো দিতে হবে। যদি তুমি ক্লাস 10 পাস দিয়ে ভর্তি হয়ে থাকো 7 বছর এক্সপিরিয়েন্স, তাহলে তোমাকে এই ডকুমেন্টসগুলি দিলেই হবে। আর যদি তুমি ITI ইলেকট্রিক্যাল 3 বছর দিয়ে করে থাকো, এটা হচ্ছে চার্জম্যান বি ইলেকট্রিশিয়ান বি, তোমাকে এই সার্টিফিকেটগুলি দিতে হবে, ঠিক আছে। এই সার্টিফিকেটগুলি তোমাকে দিতে হবে। তারপরটা হচ্ছে যদি তুমি 10 পাস 6 ইয়ার দিয়ে ভর্তি হয়ে থাকো তাহলে তোমাকে এইগুলি দিতে হবে। যদি তুমি নেক্সট হচ্ছে ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার, ডিপ্লোমা দিয়ে যদি কেউ ভর্তি হয়ে থাকো ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভারের ডিপ্লোমা আর 1 বছর এক্সপিরিয়েন্স, তাহলে তোমাকে এই নোটিফিকেশন দিতে হবে। আর যদি তুমি গ্র্যাজুয়েট BA BSc BCom BBA দিয়ে ভর্তি হয়ে থাকো তাহলে তোমাকে এইগুলি দিতে হবে, ঠিক আছে। আর যদি তুমি 10 পাস দিয়ে ভর্তি অ্যাপ্রেন্টিসশিপ দিয়ে ভর্তি হয়ে থাকো, অ্যাপ্রেন্টিসশিপ প্লাস 3 বছর এক্সপিরিয়েন্স, তাহলে আগে তোমাকে এগুলি দিতে হবে। আর যদি তুমি ক্লাস 10 পাস 6 বছর এক্সপিরিয়েন্স দিয়ে ভর্তি হও তাহলে এই ডকুমেন্টসগুলি তোমাকে দিতে হবে। মোটামুটি যা জানকারি ছিল এইটুকুই। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট তো তোমরা জানোই 25 ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। এর মধ্যে তোমরা অ্যাপ্লাই করে নেবে যদি কেউ অ্যাপ্লাই করতেছো রেগুলার বেসিস চাকরি। আর তোমাদেরকে যে ডেট অ্যান্ড টাইম রিটেন টেস্ট এখানে বলা হয়েছে দেখো, অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে তোমাকে, থ্রু মানে ফিজিক্যালি কোনো কাগজ তোমার কাছে আসবে না। ভেরিফিকেশন রিটেন টেস্ট ভেন্যু উইল বি থ্রু কোম্পানি ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইটে এগুলি দেওয়া হবে। হিন্দুস্তান কোম্পানি লিমিটেড একটা জয়েন্ট ভেঞ্চার প্রোগ্রাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, তো তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এখান থেকে মেডিকেল ফিটনেস বাকি ডিটেলসগুলো তোমরা এখান থেকে জেনারেল ইনস্ট্রাকশন এখান থেকে তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। ভিডিও আমি আর বড় করতে চাই না, যা মোটামুটি যা তোমাদের দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। ভালো থাকবে সবাই। আর তোমরা অবশ্যই জানাবে সেন্ট্রাল গভর্নমেন্টের যদি অ্যাডভার্টাইজমেন্ট আসে তাহলে সেগুলি নিয়ে তোমাদের জন্য ভিডিও করবো কিনা।